ভালো থাকার ঠিকানা সেকেন্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আজ আমরা চলে এসেছি গিরিবালা ঘাট দেখতে। এটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিরিবালা ঠাকুরবাড়ি ঘাট, যা নিয়ে আজ আমরা এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিটি রোড মোড়ে অবস্থিত আগরপাড়া মোল্লার হাট মোড় থেকে হলদর বোস রোড ধরে গঙ্গার দিক থেকে চলে এলে এই গিরিবালা ঠাকুরবাড়ি। এটি দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে বলে ছোট দক্ষিণেশ্বর এই জায়গাটিকে লোকে বলে থাকেন। দক্ষিণেশ্বরের স্থূল দেবতা যেরকম আমাদের দক্ষিণা কালী, সেরকম এখানকার স্থূল দেবতা হচ্ছে রাধাগোবিন্দ। দেখতে পাচ্ছেন মন্দিরের আশপাশটি খুবই সুন্দর, আর এই গঙ্গার ঘাট তো আরও সুন্দর। তখনকার দিনে এই গঙ্গার ঘাট থেকেই লোকে নৌকো করে আসা যাওয়া করতেন আর এই ঘাটেই উঠতেন। প্রথমত এই ঘাটটি পশ্চিমে অবস্থিত মন্দিরের, আর এই ঘাট আর এই মন্দির তৈরি করতে তখনকার দিনে 3 লক্ষ টাকা খরচা হয়। এই মন্দিরটি দেখছেন, মন্দিরের এই যে এই দুয়ারটা দেখছেন যেটা আমরা দেখাচ্ছি, সবুজ রঙের যে গেটটি দেখতে পাচ্ছেন দূরে, এটি হচ্ছে মন্দিরের পিছনের গেট, মানে পিছনের দরজা। এই মন্দিরের সম্বন্ধে যদি আমি আরও বলি, জানবাজারের রানী রাসমণির নাতবু কলকাতা গোপালকৃষ্ণ দাসের বিধবা শ্রী গিরিবালা দাসী প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি। প্লাস এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটি উনি প্রতিষ্ঠা করেন। যদি আপনারা এই ঘাট দেখতে আসেন, মানে ঘাটটি দেখতে আসার সময় দেখতে পারবেন এই ঘাটের যে সিঁড়িগুলো রয়েছে, সিঁড়িগুলোর মধ্যে ওনার নাম খোদিত রয়েছে এখনও। প্রাচীর ঘেরা এই মন্দির দেখতে পাচ্ছেন। এই মন্দিরের প্রাঙ্গণের ঠিক মাঝখানে রয়েছে রাধা গোবিন্দের মন্দির, গর্ভগৃহে কোষ্ঠী পাথরের কৃষ্ণের মন্দির, অষ্টধাতুর রাধার মন্দির, গণেশ, নারায়ণ ছিল অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। এই মন্দিরের সম্বন্ধে যদি আমি আরও বলি, 1985 সালে 20শে জানুয়ারি গিরিবালা দাসীর বংশধরেরা মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেন ভোলাগিরি আশ্রমের কর্তৃপক্ষে। দেখতে পাচ্ছেন একটি আশ্রম জাতীয়, আর এই যে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তাটি হচ্ছে মন্দিরের সামনের যে গর্ভগৃহ বা মেন দরজা, যেখান থেকে মন্দিরে এন্ট্রি নেওয়া হয় সেই জায়গাটি দেখতে পাচ্ছেন। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর, আশ্রম টাইপের। তার জন্যই বললাম যে এই আশ্রমের কর্তৃপক্ষের আন্ডারে চলে যাওয়ার পরই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ স্টার্ট হয়। এই মন্দিরে ভারপ্রাপ্ত চলে আসে শিবানন্দগিরি মহারাজ বলে একজনের হাতে, এবং উনি সেই বৃন্দাবন থেকে একটি অষ্টধাতু রানীর মূর্তি এনে সেই মূর্তির অভিষেক করিয়ে সেই পূজার ব্যবস্থা করেন এই মন্দিরে, এবং সেই মূর্তি আজকে এখানে প্রতিষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমরা চলে যাচ্ছি, আর আশপাশটা দেখাচ্ছি, খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর। একদিনের ভ্রমণের জন্য এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের এটা সেই গর্ভগৃহ, সেই খুবই সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন যে মন্দিরের গায়ে দুপাশে যে কথিত করে লেখা আছে, সেই যেগুলো আরও সুন্দর। এখানে গিরিবালা দাসের নাম কথিত রয়েছে। আর এই যে দরজাগুলো দেখালাম, এই দরজাগুলো হচ্ছে মন্দিরের বিভিন্ন কাজে আপনার লাগে, বিভিন্ন যদি কোনো মন্দিরের কোনো কাজ হয় সেই কাজে লাগে। তারপর চলে আসবো এই যে পুরনো ধ্বংসাবশেষ মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা এককালে একটি মন্দির ছিল। এই মন্দিরটি দেখে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এখন এটি ধ্বংসাবশেষ। দেখতে পাচ্ছেন বটগাছের বুড়ো গাছপালা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসছে। তো এখন এটি ধ্বংসাবশেষ, কিন্তু এর পিছনে অনেক হিস্ট্রি রয়েছে। হিস্ট্রিগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এটি যেহেতু রানী রাসমণির সময়ের একটি মন্দির, দেখতে পাচ্ছেন ইটগুলো তখনকার এত পুরনো, কিন্তু এখনও মোটামুটি রয়ে গেছে। তখনকার দিনে কিন্তু সিমেন্টের ব্যবস্থা কোনো মতে ছিল না, তো সিমেন্টের ব্যবস্থা না থাকার কারণেও দেখতে পাচ্ছেন স্তম্ভগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখন আমরা সিমেন্ট দিয়ে কোনো কিছু করতে চাইলেও কিন্তু সেই জিনিস খুব একটা দাঁড়িয়ে থাকে না, ভেঙে পড়ে। ঠিক আছে, তো গাইজ, যখনই এই মন্দির দেখতে আসবেন এই জায়গাগুলো অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি টুডে। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন, কেন যখনই আমার ভিডিও নোটিফিকেশন যাবে আপনারা যাতে সেই ভিডিও দেখতে পান।